যে আমাদের সংবিধানের 106 অনুচ্ছেদে এর সাংবিধানিক যৌক্তিকতা কতটুকু এবং রাষ্ট্রপতি এই সংবিধান মোতাবেক এই সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক মতামত গ্রহণের মাধ্যমে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন সেটা সঠিক হয়েছে কি হয়নি। আমি আদালতকে বলেছি, দেখেন যে 5ই আগস্টের পরেই বঙ্গভবনের থেকে ইস্যুকৃত 7ই আগস্টের ইস্যুকৃত একটি সংবাদ বিজ্ঞপ্তি থেকে দেখিয়েছি 5ই আগস্ট বঙ্গভবনের 3 বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দল, যে দলের মধ্যে বিএনপি, জামাত ইসলামী সহ অন্যান্য ক্রিয়াশীল রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সেদিনই সিদ্ধান্ত গৃহীত হয়েছিল এবং বর্তমান যে মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনিও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত সেদিন হয়েছিল। আমি আদালতকে বলেছি, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল এবং ব্যক্তি এবং সংগঠন, ছাত্র, তরুণ, যুবক যারা সেদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একাট্টা ছিল, তাদের সবার ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছিল। যেহেতু তাদের সবার ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল, আমি আরেকটি কথা বলেছি যে আমাদের সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্রপতি কিন্তু নির্বাহী বিভাগের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি এবং সে কারণে যেহেতু রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে তিনি নিয়োজিত ছিলেন এবং তিনি তার নেতৃত্বে, তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা সংবিধান সম্মত।